হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো সিম পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আগের থেকে কড়াইয়ে পানি বসিয়ে রেখেছি, তা বলক এসে গেছে। পানির মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন সিমগুলা আমি এই পানিতে দিয়ে দিলাম। সিমগুলাকে আমি এখন সেদ্ধ করে নেব। একদম নরম করে সেদ্ধ করা যাবে না, তাহলে পাকোড়া তৈরি করতে পারবেন না। একটু সেদ্ধ হলেই আমি চুলার থেকে সিমগুলাকে নামিয়ে নিব। আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন কীরকমভাবে সিমটাকে সেদ্ধ করলাম। সিমটাকে নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন এর মধ্যে আমি পুর ভরে পাকোড়াটা তৈরি করব। এখানে পুরটা বানিয়েছি আলু আর ফুলকপি দিয়ে। এখন সিমের উপরে যে শীটটা থাকে তা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর ভেতরের বিচিগুলা আমি ফেলে দিব। ভেতরের বিচিগুলাকে ফেলে দিলাম। এখন এর মধ্যে আলু আর ফুলকপি দিয়ে আমি ভাজি করে নিয়েছি, সেটাকে এই সিমের ভেতরে ভরে নেব। সিমের ভিতরে আমি এই ভাজিটাকে ভরে নিচ্ছি। আপনারা চাইলে আলু সেদ্ধ করে ভর্তা করে পুর হিসাবে ব্যবহার করতে পারেন। ওই পাকোড়াটা খেতেও দারুণ লাগে। এখন একটা সিমের ভেতরে পুর ভরা হয়ে গেছে। আপনারা উপরের শীটটা ফেলে দিবেন, নিচের শীটটা ফেলতে যাবেন না, তাহলে সিমটা ফেটে যাবে, পুর ভরতে পারবেন না। এখন একটা সিমের ভেতরে পুর ভরে নিলাম। আবার আরেকটা সিমও আপনাদেরকে পুর ভরে দেখিয়ে দেব। দেখেন পুরটা কিভাবে ভরে নিলাম। এখন আমি আরেকটা সিম নিয়ে নিলাম। আরেকটা সিমের উপরে শীটটাও ফেলে দিলাম। এখন এর ভিতরেও এই পুরটা মানে ভাজিটা আমি ভরে নেব একইভাবে। এইভাবে আমি যতগুলা সিম সেদ্ধ করে নিয়েছি, সবগুলা সিমই আমি এইভাবে উপরের শীটটা ফেলে এই পুরগুলা ভরে নিব। আরেকটা সিমও আমার ভরা হয়ে গেছে। দেখেন সবগুলা সিমই একইভাবে পুর ভরে নিলাম। এখন একটা ব্যাটার তৈরি করে নেব সিমটা ডুবিয়ে ভাজার জন্য। একটা বাটি নিলাম, 1 কাপ বেসন দিয়ে দিলাম, আধা কাপ চাউলের গুঁড়া দিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিলাম আর অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ, অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে পানি দিতে যাবেন না, তাহলে পানিটা ঠিক হবে না। এই ব্যাটারটা ঘনও হবে না, পাতলাও হবে না, মাঝামাঝিভাবে ব্যাটারটা রাখতে হবে। ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম বেশ পরিমাণ। এখন একটা সিম যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তার মধ্যে চুবিয়ে
আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে সিম এই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিতে হবে। আমি একটা একটা করে তেলের মধ্যে সিম পাকোড়াটা দিয়ে দিচ্ছি। এক পিঠ ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি পাকোড়াটা উল্টিয়ে দিব। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন পাকোড়াগুলা আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এই পাকোড়াগুলা উল্টা পিঠও আমি ভেজে নিব। পাকোড়াগুলা উল্টা পিঠও ভেজে নিচ্ছি। এখন এই পাকোড়াগুলা আরেকবার উল্টিয়ে দিয়ে তেলের থেকে আমি তুলে নিব। পাকোড়াগুলাকে একদম পোড়া যাবে না, একটু লালচে কালার হলেই উঠিয়ে নিতে হবে। এখন আমার পাকোড়াগুলা ভাজা হয়ে গেছে। বাকি পাকোড়াগুলাও একইভাবে আমি ভেজে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি তেলের থেকে পাকোড়াগুলা তুলে নিলাম। তুলে বাকি পাকোড়াগুলাও ভেজে নিলাম। একবার এইভাবে সিমের পাকোড়া তৈরি করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।